লাখ টাকা ইনকাম করতে গিয়ে ব্যবসায় যেন আসল পুঁজিটা চলে না যায়। মশলা বা ড্রাই ফ্রুট নিয়ে ব্যবসা যারা শুরু করতে চাইছেন, আমার কাছে অনেকজনই আসেন, অনেক কথাই হয়। সমস্ত কথার আলোচনা আজকের ভিডিওতে করব। যে মুশকিলগুলো সাধারণ মানুষের হয়, সেই মুশকিল সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভালো লাগলে লাইক শেয়ার আপনি করবেন। ধরুন ড্রাই ফ্রুট দিয়ে আমাদের নিজেদেরই যদি এত খারাপ হয়, তাহলে কাউকে তো বলতে পারি না যে ড্রাই ফ্রুট দিয়ে শুরু করবার জন্য। মশলা দিয়ে শুরু করলে কি আছে, খারাপ হবার কোনো ভয় নেই, লস হবার কোনো ভয় নেই। তারপর আস্তে আস্তে ব্যবসা যখন বড় হবে ধরুন, তখন আস্তে আস্তে একটা 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 করে জিনিস অ্যাড করতে থাকে। হ্যাঁ, আমরাও যেমন ধরুন এই যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর বলুন, বিরিয়ানি ফ্লেভার, বুশ রং, কামধনু রং, আরো বিভিন্ন আইটেম আছে যেগুলো বিরিয়ানির আনুষঙ্গিক। এগুলো একটা 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 এখনো কিছু না কিছু প্রোডাক্ট হয়তো অ্যাড করছি, টুকটাক টুকটাক করে অ্যাড করতেই থাকি। কারণ মার্কেটে তো বিক্রি করার জায়গা একটাই, দোকানদার তো সেই। এবার সেখানে যদি আমি 5টা মাল নিয়ে যাই, আমি যদি সব মালগুলো জেনুইন রেট জেনুইন মাল দিই, তার সঙ্গেও আর একটা কথা হচ্ছে যে আমি আমার উদাহরণ দিয়ে বলছি, কিন্তু সবার জন্য বলছি, যখন রেট আর কোয়ালিটি যখন ঠিক হবে, তখন কাস্টমার একটা জায়গায় 10টা মাল দিলেও কিন্তু নেবে। ওর জন্য কোনো টেনশন নাই। আপনারা কাজ শুরু করলে অবশ্যই মশলা দিয়ে শুরু করুন। এবার মশলা, রেগুলার মশলা আছে একটা, যেমন ওই জিরে, ধনে, হলুদ, মৌরি, এগুলো হচ্ছে রেগুলার। সবাই দোকানে দোকানে দেওয়ারই চেষ্টা করছে। দোকানে দোকানে দিতে গেলে একটু পুঁজি বেশি লাগাচ্ছে। কারণ হচ্ছে, ধরুন আহ, আপনি ধরুন হোলসেল কাজ করছেন। হোলসেল কাজ করে আপনি ধরুন 20টা দোকানে মাল আপনি দেবেন, তাহলে 20টা দোকানের মাল তো আপনার কাছে স্টক রাখতে হবে। 20টা দোকানে মাল স্টক রাখতে হবে। উপরন্তু 20টা দোকানে যে মালটা দিয়েছি হ্যাঁ, ওটা বাদেও আমাকে আরো কিছু মাল স্টক রাখতেই হবে। রাখতে হবে তো। তারপরে দেখো ওইখানে গ্রামের দিকে ব্যবসা মানে ধার তোমাকে দিতেই হবে, কিছু হলেও ধার দিতে গ্রাম হবে, বলে নয়, গ্রাম হোক না হলে শহর তোমার হোক, হবে না। সব আর জায়গাতে থেকে ওই ধারের ধারে, একটা ব্যাপার থাকে। আর ধারে পয়সা ব্যবসায় তুলতে। ব্যবসায় 3টে পুঁজি লাগে। একটা হচ্ছে স্টকের পুঁজি, একটা মাল কেনার জন্য, আর একটা মার্কেট ধার। হ্যাঁ, যদি ধরুন আপনি 1 টাকার ব্যবসা করছেন, ব্যবসাটা যদি আপনার 1 টাকা হয়, তাহলে আপনাকে 3 টাকা লাগবে। 1 টাকা ধার করতে হবে, তাদের ধারটা হয়তো কম বেশি হতে পারে, 1 টাকা জায়গায় 50 পয়সা ধার করতে পারে, আপনাকে ভেবে চলতে হবে, মানে এটাই হিসেব। 1 টাকা আপনার কাছে মাল থাকবে, 1 টাকা কেনার জন্য থাকবে, আর 1 টাকা আপনার মার্কেটে ধার করে থাকবে। হ্যাঁ, কারণ মার্কেটে যেটা একবারে দিল। সব মালগুলো বিক্রি হবে না, আর সব মাল একবারে শেষও আর হবে না। তুমি সব যে একসঙ্গে দোকানে দোকানে যে পেয়ে যাবে, অর্ডার পেয়ে যাবে তাও নয়। তাও না। ধরো এই দোকানে দুদিনে পেলে, ওই দোকানে আবার দুদিন পর পেলে, হুম। এরকম ভাবে তোমাকে আবার ওই আবার পুঁজিটা ধরুন এরকমই ধরুন এক করতেই একটা হবে। মালের তো বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে। এলাচ আমার কাছে নাই করে 7-8 রকমের ভ্যারাইটিস এলাচ আছে। আলমন্ড 2-3 রকমের আছে। মেন খেজুর 3-4-5 রকমের আছে। জিরে 3-4 রকমের আছে। প্রত্যেকটা মালের এই ভ্যারাইটি, সবগুলো যখন হোলসেল কাজ মানে সবগুলোই চলবে। আর একটা করা যায়, যেটা কম ইনভেস্টমেন্টের মধ্যে হবে, ওই যে পাতা মশলা গুলো আছে না, পাতা মশলা গুলো কম ইনভেস্টমেন্টের মধ্যে শুরু করা যায়। এটাই একটা উপায়। এমনি তাও ধরো এমনি ধরো 20টা দোকানে দিতে গেলে তোমাকে নয় নয় করে হলো 30 দিনে 90,000 টাকা নিয়েই নামতে হবে, 90,000 টাকা নিয়ে নামতে তাও হবে। হবে। তাও আমাদের তাও এই ব্যবসায় যদি হোলসেল সব গোটা গোটা মাল বিক্রি করতে যাই, ধরো খুব ধরো ছোট, 5-6 রকম আইটেম দিয়ে শুরু করলো, দিয়ে আস্তে ছোট আস্তে। নয়, একটা তোমাকে সেকশন গরম মশলা নিলে সবই নিতে হবে। গরম কারণ মশলা সব। লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়শ্রী, জায়ফল, খার্য সবগুলো রাখতে হবে। তবে যে রেগুলার মশলা আপনার বাইরেও সবগুলো রাখতে হবে। কারণ তোমার কাছে কিনে নেবে, আরেকজনের কাছে ভেজে নেবে, আরেকজনের কাছে হলুদ নেবে, তা তো হয় না। কিন্তু হ্যাঁ, গরম মশলা করলে তার সাথে তুমি হয়তো জিরেটা রাখলে চলবে, কিন্তু রেগুলার মশলা রাখলে সব রাখতে হবে। আবার গরম মশলাও যদি ধরো তুমি রাখলে, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি বলছি রাখলে, তাহলে বাকি মালগুলো আবার অন্য জনের কাছে নেবে, সে তখন কি করবে, আমার এই মালগুলো যেচ্ছে না, আমি ওই মালগুলো খানি রেট কাটিং করে দেবো। একদম এমন রেট করে দেবে, কেনার থেকে 5 টাকা লসে বিক্রি করবে। আমরাও এই করি। কোনো জায়গাতে যদি বুঝি বা কোনো দোকান নতুন ধরবার আছে, তাহলে তাদেরকে একটু রেটটা খাটিয়ে দিই, যাতে করে সেই কাস্টমারটাকে ধরা যায়। আর রেট যত কম তত কাস্টমার, তার সাথে কোয়ালিটিটা অবশ্যই আছে। এবার দেখুন, আপনারা চিন্তা ভাবনা করুন, যেটা মশলা দিয়ে শুরু করে আস্তে আস্তে ড্রাই ফ্রুটের দিকে যাওয়া যাবে। আর ড্রাই ফ্রুট থেকে শুরু করলে কিন্তু শুরুতে একটুখানি চাপ, কারণ এইগুলো খারাপ হওয়ার আইটেম, প্রচুর খারাপ হয়েছে।
সব জায়গাতেই চলে, পশ্চিমবাংলার সব জায়গাতেই ড্রাই ফ্রুট চলে, মশলা কম। আমি বলতে কাউকে বলবো না যে আপনার বিরুদ্ধে, আমার কাছে এসেছেন সঠিক জিনিসটা জানবার জন্য। আমি, আপনি আমার থেকে মাল নিলেও কোনো ব্যাপার নাই, না নিলেও কোনো ব্যাপার নাই, ওপিনিয়নটা নিতে এসেছেন যে কিভাবে করলে আমার ভালো হবে। এবার আমি যতটুকু বুঝি সেটা আপনাকে বলবো, এবার সিদ্ধান্তটা তো সম্পূর্ণ আপনাকেই নিতে হবে। ধরো রেগুলার মালের না কাজ করতে গেলে 2-2.5 লাখ 3 লাখ টাকা পুঁজি রাখতেই হবে। আমি বলি এবার পুঁজির কথাটা ব্যাপার আমি বলি, ছোট করে ব্যবসা শুরু করা যায়, এই পাতা মশলা দিয়ে শুরু করতে হবে যেটা বললাম, এটা দিয়ে শুরু করে তারপর আস্তে 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 আমরাও ওই পাতা মশলা দিয়ে ব্যবসাটাকে শুরু করি। এবার 20টা দোকানে যদি তুমি মাল, তুমি তো হোলসেল করো মানে 20টা দোকানে মাল স্টক রাখতেই হবে কমসে কম। আমাদের ধরো 200-250 450 কাস্টমার, সেই 450 কাস্টমার যখন হয়ে যাবে তখন কিন্তু 450 কাস্টমারের মাল স্টক না রাখলেও হবে। তখন 200-300 দোকানের কাস্টমারের মাল স্টক রাখলেই যথেষ্ট, কারণ সবাই ধর একসাথে নেবে না, রোটেশনটা হবে, সবাই আসবে একসঙ্গে নেবে যাবে, না। এরকম ভাবে হবে। কিন্তু যখন ছোট থেকে শুরু করবে তখন তোমাকে পুরোটা নিয়ে রাখতে হবে, কারণ 20টা দোকান তোমার হাতে, তারপর তো তুমি আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করবে। 20টা দোকান দিয়ে তার ব্যবসাটা চলবে না। তুমি তো পরের মাসে হয়তো আরো 2টো দোকান বাড়লো, তারপরের মাসে আরো 5টা বাড়লো, এভাবে তো ব্যবসাটা বাড়তেই থাকবে। এবার আমাদের যখন 450 কাস্টমার হয়ে গেছে, আমাদের কিন্তু সেইভাবে ব্যবসা কিন্তু আর বাড়বে না, কারণ আমাদের যে লোকাল এরিয়া যারা বড় বড় কাজ করে, মানে ধরুন 90% আমরা মাল সাপ্লাই করি, এবার বাইরে থেকে যারা আসে তারাই, আপনাদের মতো মানুষ যারা বাইরে থেকে এসে নিয়ে যায়, সেটা এখান থেকেই অ্যাডজাস্ট হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে হবে কি, ধরুন আপনাকেও তো 400-500 কাস্টমার করতে হবে, নাহলে তো হবে না। তাহলে আপনাকে ধরুন 20টা দিয়ে শুরু হলো, তাহলে 20টা দোকানে সর্বনিম্ন যদি ধরুন 20,000 টাকা করে মাল নেই, এক একটা দোকানে মিনিমাম বিল 20,000, আমাদের যে সমস্ত মাল যতই ছোট দোকান হোক 20,000 টাকা করে বিল হবেই হবে, খুব কম বিল। তাহলে 20,000 মানে 20টা দোকান মানে 4 লাখ হোলসেল করতে গেলে। হ্যাঁ, এবার যদি আপনি ধরুন বসে নিতেও পারেন, সেখানে আমরা 20 টাকা 50 টাকা কোনো ব্যাপার, কারণ আপনার কাছে তারা এসে নেবে, আর আপনি দোকানে দোকানে যখন সাপ্লাই দেবেন সেক্ষেত্রে আলাদা, এরকম যদি একটা কাউন্টার করে বসে করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। কারণ আপনার কাছে যখন এসে নেবে তখন সে দেখে রেট যাচাই করবে, কোন মাল নেবে কোন মালটা দেবে না, তার সাথে আপনার সেলটা হবে, যেটাতে আপনি রেগুলার পাবেন। এখানে একটু পুঁজিটা কম লাগাইলেও হবে। আমাদের এখানে বসে আমরা এখানে লেখা আছে টায়ার টিউব, এটা ভাড়া দিয়ে রেখেছি, জাস্ট আমার ঘরে গোডাউন তৈরি হচ্ছে, কাজ হচ্ছে বলে এটা এমনি রাখা আছে। তাও এখানে আমার সব মাল নাই, অন্য অন্য জায়গাতেও আছে, যা বিক্রি করার মতো রেগুলার এনে টুকটাক টুকটাক করে কাজটা চালাবার জন্য রেখেছি। তাতেও ধরুন এখানে যাই বা মাল আছে প্রায় বহু, অনেক আছে।